ইনকিলাব জিন্দাবাদ দ্বারা ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়ে গেল। কিন্তু দেখুন, আমরা এমন একটা জাতি, আমাদের সত্যি কথা বলতে কি যে আমরা আসলে বাঙালি রয়ে গেলাম। আমাদের যে আওয়ামী লীগ, আমাদের যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, যাদের যে বৈশিষ্ট্য আসে, সেই জায়গা থেকে এই নতুন দল কি বের হতে পারলো? আমার তো মনে হয় না। একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। দেখুন, যে কারো সময় হয়নি আমাদের আমন্ত্রণ জানানোর, এই কথা বলে আফসোস করেছে শহীদ আবু সাঈদের ভাই। এখন প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের আন্দোলন বেগবান হয়েছিল আমার কাছে মনে হয় এই আবু সাঈদের এই হত্যার বা আবু সাঈদের বুকে গুলি করার দৃশ্যটির পর থেকে। দেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এই একটা দৃশ্য দেখার পরে, এবং এই মৃত্যুর ওপর কেন্দ্র করে গোটা আন্দোলন পরিচালিত হয় এবং শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন হয় 5 আগস্ট। কিন্তু কেমন করে এই ছাত্র আন্দোলনের নেতারা, যারা সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, এছাড়া নাহিদ ইসলাম বা আরও যে ছাত্র নেতারা আছেন, তারা কেমন করে এই আবু সাঈদের পরিবারকে এত বড় একটা রাজনৈতিক দল ঘোষিত হতে যাচ্ছে সেখানে দাওয়াত করতে ভুলে যায়? বিষয়টা ভেবে দেখার আছে। তার মানে কি আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবসময় সুযোগ নিতে জানে, অর্থাৎ একজনকে ব্যবহার করে তারা সবাই উপরে উঠতে চায়, কিন্তু উপরে উঠে যাওয়ার পরে যার মাধ্যমে তারা সেই জায়গাতে পৌঁছালো তাদের কথা মনে রাখে না। তাহলে আমাদের রাজনৈতিক দর্শনটা কি? আমরা আমাদের যে পুরাতন রাজনৈতিক দলগুলো রয়েছে বা আওয়ামী লীগ, বিএনপি, তারা যে দর্শনের উপর ভিত্তি করে আজকে যে দুর্নামের ভাগী হয়েছে, তারা তৃণমূলকে মূল্যায়ন করেনি, যার জন্য আওয়ামী লীগের এই অবস্থা। বিএনপির ক্ষেত্রেও মোটামুটি কিছুটা। তারা এখন কি ধরনের কাজকর্ম করছে আপনারা জানেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মাঠ দখল, বিভিন্ন রকম গ্যাঞ্জাম গণ্ডগোলের মধ্যে রয়েছে। এখন নতুন যে ছাত্রদের যে দল, তরুণ সম্প্রদায়কে নিয়ে গঠিত হলো, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, এই দলটার কাছে তো অবশ্যই সর্বশ্রেণীর মানুষের মূল্যায়ন হবে, এরকমটাই সকলের আশা ছিল। কিন্তু যে দলটা শুরুতেই অর্থাৎ এত বড় একটা ভুল করে বসে, যার মাধ্যমে আন্দোলনটা পরিচালিত হয়, যার মৃত্যুকে কেন্দ্র করে, এবং হাসিনা সরকারের পতন হয়, তার পরিবারকে আমন্ত্রণ জানানোর কোনো বিষয়ে তাদের মাথায় আসেনি। এত বড় ভুল তাদের হয় কি করে? এখানে দেখুন, আবু সাঈদের ভাই আবু হোসাইন লিখেছেন, মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। আচ্ছা, তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কাউকে খোঁজ খবর নেয়নি, অথচ অন্যান্য ফ্যামিলিদেরকে টানাটানি। অর্থাৎ যারা বেঁচে আছে, যারা এখনও হয়তো বা আহত অবস্থায় আছে, বিভিন্নভাবে জখম হয়েছে, তাদের ফ্যামিলিকে টানাটানি। কিন্তু যে আবু সাঈদ মারা গেল, সে আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ জানানো হলো না। বিষয়টা কেমনভাবে দেখছেন? তো যাই হোক, এখন এই যে আফসোস আবু সাঈদের ভাই করেছেন, এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশের যে রাজনীতি, সবসময় একজনকে ব্যবহার করে ওপরে ওঠার পরে সে মানুষকে ভুলে যাওয়া, এই সংস্কৃতি থেকে হয়তোবা আমরা বেরোতে পারলাম না। আর বেরোতে পারলাম না জন্যেই এটা বলতে বাধ্য হচ্ছি যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা গঠিত হলো, জাতীয় নাগরিক পার্টি, এটা কতটা তৃণমূল পর্যায়ের নেতাদের মূল্যায়ন করবে ভবিষ্যতে, এটা দেখার বিষয়। অনেকেই অনেকভাবে বলছে, বা জাতির এই পার্টিটা গঠন করা নিয়ে অনেকে কিংস পার্টি, অনেকে অনেক রকমভাবে বলছে সরকারের সহায়তায় গঠিত হচ্ছে। এটা তো সবাই দেখতেই পাচ্ছেন যে দলটা কীভাবে গঠিত হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সমন্বয়করা, বিশেষ করে যে 10 জন অত্যন্ত পাওয়ারফুল পদের দায়িত্বে আছেন, তারা এত কথা বলেন জনগণের সামনে, অথচ আবু সাঈদের পরিবারকে তাদের দল গঠনের দিন আমন্ত্রণ জানাতে ভুলে যান। এইখানে প্রশ্ন উঠে যায় যে তাহলে তারা তাদের কিভাবে নেতৃত্বের মূল্যায়ন করবে? যারা তাদের এই শহীদ হয়েছে, শহীদ পরিবারদের তারা কিভাবে মূল্যায়ন করবে? তো দেখা যাক সামনের দিনে আরও কি দেখতে হবে। এই শহীদদের লাশের ওপর দিয়ে যে দলটি গঠিত হলো, আসলেই তারা মূল্যায়িত হবে না তারা এভাবে বিভিন্ন জায়গায় অবহেলিত হতে থাকবে, এটা এখন দেখার বিষয়। তো সবার জন্য মঙ্গল হোক। ধন্যবাদ।